গাজীপুরের বগুড়া থেকে দেবগ্রাম, বুলতা হয়ে নারায়ণগঞ্জের মদনপুর। দীর্ঘদিনের ভোগান্তি শেষে এ পথের যাত্রীদের এবার বাধাহীন যাত্রা। ঈদের আগে গাজীপুর থেকে মদনপুর পর্যন্ত এক্সপ্রেসওয়ে চালু হওয়ায় উত্তর অঞ্চলের 22টি জেলার যানবাহন ঢাকা প্রবেশ না করেই পূর্বাঞ্চলের চট্টগ্রাম, সিলেট যেতে পারবে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। শুধু ওই বাইপাসের জামটাই বাজে, কিন্তু আপনার রাস্তা ঠিকঠাক আছে, আমাদের জাম মুক্ত থাকবে। দেখা গেল আমরা চট্টগ্রামের মাল বেড়ে যায়, তাড়াতাড়ি যাইতে হবে। এই রাস্তা আবার সময় লাগে অনেক বেশি। আমাদের ভোগান্তি কম, ছিনতাইকারের কবল থেকে আমরা বাঁচতে পারবো। 48 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়েতে নিরাপত্তার দিক দিয়ে থাকছে বাড়তি নজরদারি, মনিটরিংয়ে থাকছে বিশেষ ক্যামেরা, পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণ সহ নির্ধারিত লেনে গাড়ি চলাচলের সুবিধা। এ মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকরা বলছেন, এখন দীর্ঘ যানজট না থাকায় সহজেই গন্তব্যে যেতে পারছেন তারা। সকল কার্যক্রমে সম্পূর্ণ আছে, তো অনুমোদন পেলে আমরা এটা আর কি শুরু করতে পারবো। আমাদের যে এমপ্লয়িগুলো আছেন ম্যান পাওয়ার নিয়েছে, এখন আপাতত আমরা যারা আছি সবাই মিলে ট্রেনিং করতেছি। যে ধাপের আছে, ধাপের উপর নির্ভর করে আমরা ট্রেনিং সেশন কমপ্লিট হওয়ার পর আমরা তারপর আমাদের পরবর্তী কার্যক্রম চালু করব। অবকাঠামোগত উন্নয়ন শেষে আধুনিক টোল প্লাজা প্রস্তুত করা হয়েছে। ঈদকে সামনে রেখে 15 জুন পর্যন্ত মৌকুফ করলেও তারপর থেকে টোল চলবে যথারীতি। মোগরখাল থেকে ইতিমধ্যে অলরেডি আমাদেরকে 36 এরিয়াগুলো সার্ভিস রোডের কাজও সম্পন্ন, প্রায় শেষের দিকে। কিছু ল্যান্ডে করে সমস্যা আছে, কিছু ইলেকট্রিক পোলের সমস্যা আছে। এছাড়া যে প্রতিবন্ধকতাগুলো চ্যালেঞ্জিং ছিল আমরা কাটিয়ে উঠছি এবং অলরেডি আমরা আমাদের একটা মাইল ফলক স্পর্শ করছি। দেশের প্রথম প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বা পিপি এক্সপ্রেসওয়ে চীনা প্রযুক্তির আধুনিক নির্মাণ শৈলীতে তৈরি এই এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো সেমি রিজেন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে ইটের ব্যবহার নেই, ফলে পিচডালা রাস্তার চেয়ে অনেকটাই টেকসই হবে আর বৃষ্টির পানিতে নষ্ট হবে না। রক্ষণাবেক্ষণ খরচ কমবে অনেকটাই। ঢাকা এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ায় উত্তরবঙ্গের সাথে পূর্ববঙ্গের সরাসরি যোগসূত্র স্থাপন হলো। ঢাকায় না ঢুকে যানবাহনগুলো এখন সরাসরি উত্তরবঙ্গ থেকে পূর্ববঙ্গে অর্থাৎ চট্টগ্রাম, সিলেটে যেতে পারবে অনায়াসেই। এতে বাড়বে মানুষের জীবনযাত্রার মান, কমবে খরচ এবং সময়। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর।